السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: وفيه شفاء للناس. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما أنا لكم بمنزلة الوالد وأعلمكم. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن تببب ولم يؤلم منه طب قبل ذلك فهو ضامن. وقال عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সিরাতকে জানা বোঝার জন্য, আল্লাহ রাসূলের সিরাতের উপর ওঠার জন্য এই ধরনের এক মহতী আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এবং আমার ছোট ভাই বোনেরা যারা এই সিরাত কনফারেন্সের জন্য চেষ্টা করেছেন, এফোর্ট দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই এফোর্টকে কবুল করুন। এই আয়াতটা আমরা অনেকবার শুনি, সবসময় শুনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আয়াতের মধ্যে যে লাকুম শব্দটা আছে, লাকুম, এই লাকুমের মধ্যে আমরা আছি কিনা? হ্যাঁ, এই লাকুমের মধ্যে আমরাও আছি। আমরা যারা মেডিকেল স্টুডেন্ট, আমরা যারা ডাক্তার, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের পরিবারে এসেছি, নিজের আপনজনদের কাছে এসেছি, নিজের আপনজনদের সামনে আমাদের জীবনে কীভাবে রাসূলের সিরা, রাসূলের আদর্শ বাস্তবায়ন হতে পারে, এই ব্যাপারে কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মহান ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন: লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাসূল আমাদের মধ্য থেকে, আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য প্রেরণ করেছি রাসূল। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য কষ্টকর হয় তো প্রত্যেকটা বিষয় যার কাছে ভারী। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকর হয়, তোমাদের উপকারে লাগে, তোমাদের উপকারে আসে, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে যিনি প্রত্যাশী। এই জন্য তিনি একদিকে রউফ, একদিকে রহিম। রউফ বলা হয় যার দয়া উঠলে উঠে এই জন্য যে কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কায়, ক্ষতি থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা, এটা থেকে যে দয়া অন্তরে আসে, এটা হচ্ছে রাফা, এটারও তো দয়া। আর কল্যাণ পৌঁছানোর জন্য যে দয়া উঠলে উঠে, এটাকে বলা হয় রাহমা। এই জন্য আল্লাহ রসুল একদিকে রউফ আর একদিকে রহিম। আল্লাহ রসুল স্বয়ং নিজেই কথা বলেন আমাদের সামনে, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আমি তো তোমাদের জন্য পিতার মতো। ওয়াল্লিমুকুম, আমি তোমাদেরকে শেখাই। রসুল আমাদেরকে সব কিছু শিখিয়ে গিয়েছেন, কীভাবে খেতে হয়, কীভাবে পড়তে হয়, কীভাবে ইবাদত করতে হয়, কীভাবে মিশতে হয়, কীভাবে মুআমালা করতে হয়, কীভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হয়, আবার কীভাবে মানুষের সামনে পেশ হতে হয়, সব কিছু আল্লাহ রসুল শিখিয়েছেন। আমি মনে করি এই ধরনের সিরাত প্রোগ্রামগুলো এই উদ্দেশ্যেই যেন আল্লাহ রসুলের এই তালিমাত থেকে, এই শিক্ষা থেকে আমরা নিতে পারি। যদি এমন হয় যে কেবল একটা সিরাত কনফারেন্স আয়োজন করাটাই আমাদের উদ্দেশ্য এবং আয়োজন করেই ফেললাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, তাহলে ব্যাপারটা অনেকটা এরকমই হবে
যে উদ্দেশ্য হাসিলের জন্য, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোনো কাজ করা হয়, আসলে সে উদ্দেশ্যকে পিছনে ফেলে দিলাম আর কেবল উপলক্ষ নিয়ে খুশি হয়ে গেলাম। প্রত্যেক কিছুতেই একটা লক্ষ্য থাকে, একটা উপলক্ষ থাকে। মেডিকেল কলেজে কেন পড়ি? মেডিকেল কলেজে পড়াটা হলো উপলক্ষ। লক্ষ্যটা কি? ডাক্তার হবো, ভালো ডাক্তার হবো। ডাক্তার হওয়াটা ভুলে গেলাম, কেবল মেডিকেল কলেজে পড়েই খুশি হয়ে গেলাম। তাহলে কেমন হলো ব্যাপারটা? আমি উপলক্ষ নিয়ে খুশি হয়ে গেলাম, লক্ষ্য থেকে দূরে সরে গেলাম। ঠিক তেমনিভাবে এই যে সিরাত কনফারেন্স আয়োজন করা, আলহামদুলিল্লাহ আমার চাইতে অনেক যোগ্য মানুষের কথা বলেছেন। শেখ আহমদুল্লাহ, হাফিজাহুল্লাহর মতো মানুষ কথা বলেছেন। আমাদের খতিব মৌলানা গিয়াস উদ্দিন তালুকদার সাহেব হুজুর, আমাদের অনেক লম্বা সময় হুজুরের আমরা আলোচনা শুনেছি। জুমাতে আমাদের হোস্টেলে হুজুর কথা বলেছেন। সেই তুলনায় আমি কিন্তু ছোটো মানুষ, তারপরেও যেহেতু আল্লাহ রসুলের ব্যাপারে কথা বলা এটা সৌভাগ্যের, আর আল্লাহ রসুলের ব্যাপারে শোনা এটা সৌভাগ্যের। এবং যেখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, যেখানে রসুলের কথা আমরা যারা শুনছি এবং যারা বলছি, এখানে তানজিলুর রাহমা, আল্লাহ রহমত নাজিল হয়। তো সেদিন একটা মজলিসে আলহামদুলিল্লাহ আমরা আছি। আল্লাহ তাআলা আমাদের বসা, আমাদের এই প্রচেষ্টা এটাকে কবুল করুন, এবং আমরা যেন এই যে আমাদের আয়োজন এটা দ্বারা যেন সত্যিকার অর্থে উপকৃত হতে পারি, এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো যে বিষয়টা নিয়ে আমার আলোচনা করার চিন্তা মাথায় এসেছে, যে আমরা ডাক্তার, একজন ডাক্তার হিসেবে বা একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে রসুলের সিরাতের আমি কোন দিকটার দিকে মুখাপেক্ষি, রসুলের ওসওয়া থেকে, আদর্শ থেকে আমি কোন জিনিসটা নিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়টাই আলোচনা করার একটা খেয়াল। প্রথম কথা হলো যে আমরা যে ডাক্তার, এই জন্য আমাদের আনন্দিত হওয়া উচিত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা অসাধারণ কথা বলেছেন, আল ইলমু ইলমান, ইলমুল আদিয়ান ওয়া ইলমুল আবদান। জ্ঞান হলো দুই প্রকার, এক হলো দ্বীনের জ্ঞান, আরেক হলো শরীরের জ্ঞান। তিনি অন্যত্র বলেছেন যে লা আ'লামু ইলমান বাদা ইলমি শরিয়াতি আমবালা মিনাত তিব। তিনি বলেছেন যে আমি শরীয়তের ইলমের পরে অন্য কোনো জ্ঞানকে এত পবিত্র জানি না যেমন মেডিকেল সায়েন্স, এই মধ্যে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অন্যত্র বলেছেন যে তুমি কোনো একটা শহরে বাস করতে চাও, তাহলে দেখো তো সেখানে কোনো ফকি আছে কিনা, সাথে এটাও তুমি দেখো সেখানে কোনো ডাক্তার আছে কিনা, তবেই আছে কিনা। কারণ ওই শহরে যদি কোনো ফকি না থাকে, দিনের ব্যাপারে জ্ঞান রাখে কোনো ব্যক্তি না থাকে, তো তোমার দিন ক্ষতিগ্রস্ত হবে, দিনের ক্ষেত্রে তুমি লসের মধ্যে পড়ে যাবে। আর যদি সেখানে কোনো ডাক্তার না থাকে, তুমি অসুস্থ হয়ে যাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো ইলমুত্তি বা মেডিকেল সায়েন্স এটার গুরুত্ব সবসময় আছে। এবং আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সমস্ত তালিমাতের ভিতরে আমাদের জন্য কিছু তালিম রেখেছেন। আমাদের জন্য কি তালিম রসুল রেখেছেন? রসুলের জীবন থেকে আমরা রোগীর সামনে দাঁড়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু রসুলের জীবন থেকে চালিয়ে নিতে পারি। আল্লাহ রসুল আমাদেরকে আশাবাদী করার জন্য বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ইদা উসিবা দাওয়াউদ দাই বারা বিইযনিল্লাহ। প্রত্যেক রোগের ওষুধ আছে। যখন কোনো রোগের সঠিক ওষুধ পাওয়া যায়, তখন সে আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায় সে ভালো হয়ে যায়। আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার তিব্বুন নাবাবী এই কিতাবে তিনি হাদিসের ব্যাখ্যায় বলেন, ফিহি তাগযিয়াতুন লিনাফসিল মারিদ ওয়া লিনাফসিত তাবিব। এই হাদিসের মধ্যে রোগীর জন্য যেরকম রোগীর মনকে সাহস দেওয়ার ব্যাপার আছে, ডাক্তারের মনকেও সাহস দেওয়ার ব্যাপার আছে। রোগীকে সাহস দেওয়া হচ্ছে এইভাবে যে তোমার রোগ হয়েছে, তোমার পেরেশান হওয়ার কিছু নাই, কারণ প্রত্যেক রোগের ওষুধ আছে। ডাক্তারকে অবশ্য সাহস দিচ্ছেন, এই রোগী এসেছে, তুমি ভয় পেয়ে যাচ্ছ, যত বিরল রোগ হোক না কেন, যত আনকমন রোগ হোক না কেন, এটারও ওষুধ আছে। কিন্তু তাহলে তুমি চেষ্টা করো, তুমি সঠিক ডায়াগনোসিস করার চেষ্টা করো। সঠিক ডায়াগনোসিস আর সঠিক চিকিৎসা যদি তুমি দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে রোগী ভালো হয়ে যাবে। তিনি আরও বলেন, ফিহি হাসসুন লিমারিফাতিদ দা ওয়া লিতাফতিসিদ দাওয়া। এই হাদিসের মধ্যে একদিক আছে এটা যে রোগ যেন আমরা চিনতে পারি, এটার প্রতি তার উৎসাহ, রোগ ভালো করে ডায়াগনোস করার চেষ্টা করো। আবার এই হাদিসের মধ্যে এটাও আছে, তুমি রোগের জন্য সঠিক ট্রিটমেন্টটা, সঠিক ওষুধটা বের করে নাও। কোন ওষুধটা কার্যকর হবে, ডোজ কেমন হবে, কয়দিন ধরে খাওয়াতে হবে,
ওভারঅল ম্যানেজমেন্টটা কীভাবে করবো, কী কমপ্লিকেশন হতে পারে, তার আগে থেকেই কোনো কিছু তোমাকে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে কিনা, কোনো প্রিভেন্টিভ মেজার তোমার নিতে হবে কিনা, এই সব ব্যাপার তালাশ করার জন্য এই হাদিসটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ খেয়েছেন এবং অন্যদেরকে রেফারও করেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মারিদতু মারাদান, আমি খুব অসুস্থ হয়ে গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি, আল্লাহ রাসূল আমাকে দেখতে এলেন। ফাওয়াদা ইয়াদাহু আলা বাইনা সাদাইয়া ওয়া শাআরতু বারদা কাফি ফি ফুয়াদি। তিনি বলেন, আমি অসুস্থ হয়েছি, এমন অসুখ খুব বেশি পরিমাণে। আল্লাহ আমাকে দেখতে এলেন, দেখে আল্লাহ রাসূল আমার বুকের মাঝে হাত দিলেন। আল্লাহ রাসূলের হাতের শীতলতা আমি আমার অন্তরের ভেতরে যেন উপলব্ধি করলাম, অনুভব করলাম। আল্লাহ রাসূল আমাকে বললেন, আনতা রাজুলুন মাফকুদুন, তোমার তো হার্ট ডিজিজ হয়েছে, তোমার হার্টের সমস্যা হয়েছে। তো ইতি আল হারিস ইবনে কালদা, তুমি হারিস ইবনে কালদার কাছে যাও, আখা সাফিফ, সাফিফ গোত্রের ভাই, তার কাছে তুমি যাও। ইন্নাহু রাজুলুন ইয়াতাতাব্বাবু, কারণ সে স্পেশালিস্ট, সে বিশেষজ্ঞ, সে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার কাছে যাও। আবার ওর সাথে বলে দিচ্ছেন, তুমি একটা কাজ করতে পারো, তুমি তাকে বলো 7টা আজোয়া খেজুর নিতে, তার বিচি শুদ্ধ চূর্ণ করে তোমাকে খাইয়ে দিতে। মানে আল্লাহ রাসূল একটা অপশনও বলে দিচ্ছেন। আবার আরও যদি গুরুত্বপূর্ণ কোনো ওষুধ দেওয়া লাগে, চিকিৎসার আরও কোনো প্রয়োজন থাকে, সেগুলোর জন্য তার কাছে রেফারও করছেন। এই যে হারিস ইবনে কালদা, তার উপাধি ছিল তাবিবুল আরব, আরবের ডাক্তার। তিনি পারস্যে এবং ইয়েমেনে ওই সময়ে ডাক্তারি জ্ঞান শেখার জন্য গিয়েছিলেন এবং অনেক লোকের চিকিৎসা করেছেন। কিসরা, কাইসার, এদের থেকে চিকিৎসা করারও বিনম্বনা আছে, যে আল্লাহ রাসূল রেফারও করেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে গেলেন। জাবের বললেন যে মারাদা উবাই বিন কাব, উবাই বিন কাব অসুস্থ হয়ে গেলেন। বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি তাবিবান, আল্লাহ তার কাছে ডাক্তার পাঠালেন। ফাকাতা মিনহু ইরকান, ওই ডাক্তার এসে উবাই বিন কাবের একটা আর্টারি কেটে নিলেন। সুম্মা কাওয়াহু, এর প্রতি কটারি করে দিলেন। হ্যাঁ, ইলেকট্রো কটারি নিশ্চয় নয়, বার্ন করে দিয়েছেন। চিন্তা করে আল্লাহ রাসূল রেফার করেছেন সার্জনের কাছে, সার্জারি করেছেন, আবার আর্টারি বার্নও করে দিয়েছেন। ওই জামানের যা চিকিৎসা ছিল আর কি, রাসূল তাকে রেফার করেছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু, আমরা যদি বলি যে বুকে হাত দিয়া পালপেশন, এরপরে ইন্নাকা রাজুলুন মাফকুদুন, এটা ডায়াগনোসিস, আর তুমি ইতি আল হারিস ইবনে কালদা, এটা রেফারেল। এবং তার জন্য যে বললেন যে আজোয়া খেজুর নিয়ে যাও মদিনার 7টা, চূর্ণ করে খেতে বলো। চূর্ণ করে কেন? রোগী, সে বেচারা দুর্বল থাকবে, অনেক সময় সে খেতে পারবে না, গিলতে পারবে না। রোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোন রোডে দিবে, তার গ্রহণযোগ্য উপায়ে দিবে, প্রিপারেশনটা ড্রাগের কি হওয়া উচিত, এটা যেন আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন থেকে আমরা আমাদের মেডিকেল সায়েন্সের অনেক কিছু নিতে পারি। তো আমরা ডাক্তার হিসেবে প্রথমত আমাদের রোগী যখন আমাদের কাছে আসবে, গ্রেটিংয়ের কথা তো আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিমহু ফালইউসাল্লিম আলাইহি, তোমাদের কোনো ব্যক্তি যখন তার ভাইয়ের সাথে দেখা করে সেজন্য সালাম দেয়। গ্রেটিংয়ের কথা আছে, গ্রিটিং করা, সালাম দেওয়া। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান বিশরি, আল্লাহ রাসূল সবচেয়ে হাসি মুখে থাকতেন, হাসি মুখে রিসিভ করা। একজন সাহাবী বলেন, মা রাআইতু আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক মুস্কি হাসতে কাউকে দেখিনি। তাহলে একজন ডাক্তারের একটা মুস্কি হাসি রোগীর জন্য কি পরিমাণ আশ্বস্তির ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বলতেন, ইদা তাহাদ্দাসা ইত্তাসালা বিহি, রাসূল যখন কারোর সাথে কথা বলতেন পূর্ণ মনোযোগ দিতেন। পেশেন্টের সাথে কমিউনিকেশন তৈরি করা, সরাসরি তার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করা, এটা আমরা রাসূলের জীবনের মধ্যে পাই। এই বলো রোগীর কথা শোনা। মান কানা তাকাল্লামা ইনদাহু আনসাতু লাহু হাত্তা ইয়াফরুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন কথা বলতো সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতো, যতক্ষণ সেই ফারেক না হয়। আমার পেশেন্ট যেন সন্তুষ্ট হয়ে যায় তার কথাটা বলতে বলতে, এটা আমরা এখানে পাচ্ছি। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখতাউ আলা আহাদিন হাদিসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যখন কথা বলে তার কথা কেটে দিতেন না।
আমার রোগী যখন কথা বলবে, আমি যখন তার কথা কেটে দিব না, মনোযোগ দিয়ে শুনবো, সবরের সাথে, ধৈর্যের সাথে, আমার পেশেন্ট আশ্বস্ত হবে আমার কাছে, আমার কথা শোনার জন্য আগ্রহী হবে। এরপরে কথা বলার ব্যাপার আছে, আমার কথা বলতে হবে এখন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাতিহুল কালাম ওয়া ইয়াখতিমু বিআশদাকিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরু করতেন, এবারে কথা স্পষ্টভাবে বলতেন। এমন নয় মুখের ভিতরে ডেকে কথা বলছেন, রোগী বুঝছে না, মানুষ বুঝতে পারছে না, এমন নয়। ওয়া কালামুহু ফাসলুন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা আলাদা আলাদা হতো, প্রত্যেক শব্দ আলাদা আলাদা হতো। লা ফুদুলা ওয়ালা তাকসির, বেশি কথাও বলতেন না, আবার অসম্পূর্ণ কথাও বলতেন না। কারণ ইদা তাকাল্লামা সালাসান, জরুরি কথাগুলো 3-3 বার বলতেন। আমার পেশেন্ট যখন আমার কাছ থেকে পরিপূর্ণভাবে কথাটা শুনবে, সুস্পষ্টভাবে শুনবে, এভরি ইম্পর্টেন্ট কথাটা আমি যখন রোগীকে 3-3 বার বলবো সে সুন্নাহকে ফলো করে, নিঃসন্দেহে আমার রোগী সন্তুষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়ানান নাসি সাদরান ওয়া আসদাকান নাসি লাহজাতান ওয়া আলিয়ানাহুম আরিকাতান ওয়া আকরামাহুম ইশাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন, লায়ন্স হার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। হ্যাঁ, আমার পেশেন্টকে আমার সত্যি কথাটাই বলতে হবে। হ্যাঁ, হয়তো কখনো বিভিন্ন রোগীর হালাত অবস্থা বুঝে হয়তো সব তার কাছে আমরা এক্সপোজ নাও করতে পারি, কিন্তু আমরা যা বলবো সত্যই বলবো, তাকে ধোঁকা দিব না, তাকে মিথ্যা আশা দিব না, যা বলার তাকে আমি ঠকাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের সাথে যখন কেউ মিশতো, কাছাকাছি আসতো, তাহলে সে পেতো আল্লাহকে নরম, লাইনুল জানিব। আল্লাহ রসুল বড় নরম আচরণ করতেন। আল্লাহ নিজেই বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান লানফাদ্দু মিন হাওলিক। হে আল্লাহ রসুল, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন। আপনি যদি কঠোরভাষী হতেন, আপনি যদি কর্কশভাষী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, মানুষ আপনার আশপাশে জুড়ত না। আল্লাহ রসুলের হাদিসের ব্যাপার আসে, লাইসা বিল জাফি ওয়ালা মাহিন। আল্লাহ রসুল কর্কশভাষী ছিলেন না, এবং আল্লাহ রসুল কাউকে কি করছে, তুচ্ছতা ছিল করতেন না। আমার পেশেন্ট আসছে, তো অনেক কিছু ভুল করবে, ওষুধ খেতে ভুল করবে, ডোজ ঠিকভাবে কমপ্লিট করবে না, ডায়াগনোসিসগুলো ঠিকভাবে করে, টেস্টগুলো করে আনবে না। প্রথমবারেই যদি বলি যে কিরে এই ওষুধ একদম খান না, কিছুই করেন না, খুব তিরস্কার করলাম, রোগী দিল ভেঙে যাবে। তো এই প্রত্যেকটা বিষয় আমরা রসুলের হাদিস থেকে নিতে পারি। এবারে পালপেশন কোমল হাতে, লেডিস ফিঙ্গার কোমল হাতে, আর কোমল, ওই যে কিছুক্ষণ আগেও গেছে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে আল্লাহ রসুলের হাতের শীতলতা আমি অন্তরে অনুভব করলাম। না জানি কত কোমল হাতে আল্লাহ রসুল স্পর্শ করেছেন। আমি যখন এক্সামিন করতে যাব, আমার পেশেন্টের যেন কষ্ট না হয়। এরপর আমি যখন ট্রিটমেন্ট নিতে যাব, আমি যেন আমার সঠিক নলেজের আলোকে, আমার পূর্ণ স্কিল, দক্ষতাকে যেন আমি কাজে লাগাই। আল্লাহ রসুল এক সাহাবী অসুস্থ হলেন, একটা ওন হলো, রক্ত জারি ছিল, 2জন ডাক্তার এলো। আল্লাহ রসুল বললেন, আইয়ুকুম আতাব, মান আতাব কুকুমা, তোমাদের মধ্যে ভালো ডাক্তারকে? মানে আল্লাহ রসুল ভালো ডাক্তার তালাশ করছেন। তাহলে আমরা চেষ্টা করব যে ভালো ডাক্তার হওয়ার জন্য, সমস্ত স্কিলগুলো জমা করার জন্য। সব ধরনের স্কিল যদি আমার কাছে থাকে, রোগীর হক আদায় করে চিকিৎসা করা আমার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান তাতাব্বালা ওয়ালাম মিনহু তিব্বুন ক্বাবলা যালিকা ফাহুয়া দামিনুন। যে ব্যক্তি চিকিৎসা করে অথচ সে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো পড়াশোনা করেছে, এটা কোনো স্ট্রি নাই, কোনো তার অভিজ্ঞতা নাই, ফাহুয়া দামিনুন, সে দায়ী হবে রোগী যদি কোনো ক্ষতি হয়। তো রাইট নাই কোয়াক হয়ে চিকিৎসা দেওয়ার জন্য, সে যোগ্য হতে হবে। সে যদি ইলম ছাড়া, জ্ঞান ছাড়া চিকিৎসা করে রোগীর ক্ষতি হয়, এটার জন্য সে দায়ী হবে। তাহলে আমাকে শিখতে হবে ভালো করে। আমার রোগী, তাকে এক্সপোজ করতে হবে, তার সতরের বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। একজন পুরুষ নারীর আওরা দেখবে না, একজন নারী পুরুষের আওরা দেখবে না, আবার একজন পুরুষ পুরুষের আওরাও দেখবে না, নারীর আওরাও দেখবে না। তাহলে এক্সপোজার করতে গিয়ে মিড চেস্ট মিড থাই তুলেই ফেললাম, আমাদের পশ্চিমা উস্তাদরা যেভাবে বলেছে সেভাবে, তাহলে তো হলো না। আমার পেশেন্টের কতটুকু দরকার এটা আমার বুঝতে হবে। আমি একটা ব্যান্ডেজ দেবো, আমি একটা প্লাস্টার দেবো, আমার দেখতে হবে আমার এই পেশেন্ট তো নামাজ পড়বে, তার নামাজের জন্য অসুবিধা না হয়, কতটুকু দিতে পারি। দরকার হলো ধরা যায় যে
এই সামান্য একটা জায়গা দরকার, বড় একটা ব্যান্ডেজ দিয়ে ফেললাম। এখন সে অজু তো করতে পারবে না বেচারা, তার অজু হবে না, নামাজটা পূর্ণ হবে না, আমি গুনাহগার হলাম। কারণ এখানে দেয়া তো যাবে যতটুকু পর্যন্ত ততটুকু। এই প্রত্যেকটা বিষয় খেয়াল করার আছে। আমার পেশেন্ট কি রোজা রাখতে পারবে না পারবে না, আমার ডিসিশনের উপর নির্ভর করবে সেটা। আমি যদি একজন মুসলিম ডাক্তার হই, দিনদার ডাক্তার হই, আমার কথায় সে রোজা ভাঙতে পারবে, আমার কথায় সে নামাজ সে বসে করতে পারবে। তাহলে আমাকে যথাযথভাবে বুঝতে হবে আমার পেশেন্টের কী অবস্থা, নাহলে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। আমার রোগী সে তার ইবাদত ছেড়ে দিতে না হয়, তাকে ঠিকভাবে যেটা করতে পারে এটার জন্য ব্যবস্থা করো, আমার দায়িত্ব। এরপর হলো আমার রোগীর যদি রেফার করতে হয়, রেফার করতে হবে, তাহলে চিকিৎসা সহজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো কঠিন করো না, আশা দাও ভয় দেখিও না। তো আমি সহজ করার জন্য চেষ্টা করি, ইজি করার জন্য চেষ্টা করি, সহজে যেন বুঝতে পারে, সহজে যেন ফলো করতে পারে আমার প্রেসক্রিপশনটা, এবং আমি তাকে আশা দিই, আমি তাকে ভয় না দেখাই। এরপর আমি আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ বলেছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, কোরআনের আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে এসেছে, আমি যদি অসুস্থ হই আমার আল্লাহ তাআলা আমাকে শেফা দেন। এর আগে হাদিসে গেছে বারা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমই কি হয়, রোগী ভালো হয়। তাহলে আমার দিলে আস্থা থাকতে হবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহই রোগ ভালো করেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার যা করার আমি করলাম। এই যে রোগীর জন্য দোয়াও করা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, রোগী দেখতে যেতেন দোয়া করতেন, আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকমা, দোয়া করতেন আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। আমার যখন ভরসা থাকবে আল্লাহর উপরে, আমি সুস্থ করার মালিক নই, আল্লাহ সুস্থ করেন, আল্লাহর কাছে আমি দোয়া তো করবো। তাহলে আমার এই পেশেন্ট আমার কাছে এসেছে, আল্লাহ তাআলার তরফ থেকে একটা আমানত, একটা জিম্মাদারি এসেছে। আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার প্রতিটা পেশেন্ট হয়তো আমার জন্য জান্নাত, হয়তো আমার জন্য জাহান্নাম। আমার পেশেন্টকে দেখতে গিয়ে আমি তো তাসফির করতে পারবো না। তাসফির কি জিনিস, আমি আমারটা পূর্ণভাবে নিলাম, রোগীটা পূর্ণভাবে দিলাম না। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ যারা দেওয়ার সময় কম দেয়, ওজনে কম দেয়। কিন্তু এটা কেবল যারা ব্যবসায়ী ওজনে কম দেয় তারা না, ডাক্তার যারা সেবা দেয় বা পণ্য দেয়, উভয়ই যদি যথার্থ পরিমাণে না দেয়, হক আদায় করে না দেয়, প্রত্যেকেই তাসফিফের মধ্যে শামিল হবে। তাহলে আমার রোগীকে তার যথার্থ চাহিদা অনুসারে সার্ভিস আমি দিচ্ছি কিনা। আল্লাহ বলছেন যে সে কি কথা ধারণা করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তাকে একদিন দাঁড়াতে হবে, তোলা হবে, আবার জীবিত করা হবে, তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কঠিন দিনে। এটা সে মনে করে না, রব্বুল আলামিনের সাথে দাঁড়ানো লাগবে, আমার অন্তরে এই ভয় থাকতে হবে। এরপর আমি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সাথে আমার হতে হবে দায়ী, আমার পেশেন্টের সাথে আল্লাহর সম্পর্ক হয় এটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালককে দেখতে গেলেন। কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি ছেলে ছিল যে রাসূলের খেদমত করত। ফামারিদা, সে অসুস্থ হলো। ফাআতাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহ তাকে দেখতে এলেন। এবার রাসূল তার মাথার শিয়রের নিকটে বসলেন। এবার রাসূল তাকে বললেন আসলিম, তুমি ইসলাম কবুল করো। সে ওখানে তার বাবা ছিল, সে তার পিতার চেহারার দিকে তাকালো। তার বাবা বলল আতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। সে বাচ্চা কালিমা করে নিল। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহ রাসূল বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমাদের রোগীরা আমাদের কাছে বড় কষ্টের সময় আসে, বড় দিল নরম অবস্থায় আসে। আমাদের রোগীদের আমরা দেখি মানুষকে জন্মাতে, আমরা মানুষকে দেখি মরতে, আমরা মানুষকে সবচেয়ে তার পেরেশানির সময়ে আমরা দেখি। রোগী তার একান্ত গোপনীয় জিনিসগুলোর কারোর সামনে সে এক্সপোজ করতে রাজি না, তো ডাক্তারের সামনে বড় আশায় সে নিজেকে এক্সপোজ করে। চিন্তা করেন এরকম আস্থার সাথে অন্য কারোর সামনে মানুষ নিজের একদম গোপন জিনিসটা করলে বলে। তাহলে আমাদের কাছে যেভাবে মানুষ আসে, আমার একটা সুযোগ এখানে তাকে কিছু নাসিহা করা, তাকে দাওয়াত দেওয়া, তাকে আল্লাহ রাসূলের আদর্শ শেখানোর।
আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকানো, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, এই প্রত্যেকটা কাজ আমরা করতে পারি। তাহলে আমরা যেহেতু ডাক্তার, আমরা যেহেতু আল্লাহ রসুলের উম্মা, তাহলে রসুলের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমরা যখন শিক্ষক হই, শিক্ষক হিসেবে আমাদের জন্য আদর্শ আছে। আমরা যদি ছাত্র হই, ছাত্র হিসেবে আমাদের জন্য আদর্শ আছে। আমরা যেহেতু ডাক্তার, ডাক্তার হিসেবে আদর্শ নিতে হবে। আবার আমরা হেলথ এডুকেশন দিতে হবে রোগীকে, সে হিসেবেও আমরা শিক্ষক। পুরো সমাজকে আমাদের শেখানো লাগবে। এটা আদর্শ রসুলের জীবন থেকে নিতে হবে। মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তিনি নতুন মুসলমান হয়েছেন। তিনি কেবল শিখেছেন যে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তো তিনি নামাজে দাঁড়িয়েছেন, একজন হাসি দিল, বলে ফেললেন ইয়ারহামুকাল্লাহ। অন্যরা সবাই চুপ কটপট করে ওনার দিকে তাকাচ্ছে। লোকজন আমার দিকে চুপ কটপট করে তাকানো শুরু করলো। আমি বুঝতে পারলাম, আমি বললাম কী হলো, কত বলি না, কী হলো, আমার কী অসুবিধা। একজন ইশারায় চুপ চুপ করিয়ে দিল আমাকে, না বুঝে চুপ হয়ে গেলাম। নামাজ শেষে এবার উনি বলছেন যে বিআবি হুয়া ওয়া উম্মি, আমার বাবা মা আল্লাহর রাসূলের জন্য কুরবান। ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানাত তালিমি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে আগেও না পরেও না আল্লাহর রাসূলের চাইতে উত্তম শিক্ষক আমি আর দেখিনি। ওয়ামা নাহারানি ওয়ামা দরামানি ওয়ামা শাতাবানি, আচ্ছা আমাকে ধমক দিলেন না, আল্লাহ রাসূল আমাকে বকা দিলেন না, আচ্ছা আমাকে মারলেন না। তাহলে আমরা যখন শিক্ষক হব, আদর্শ শিক্ষক হিসেবে রাসূলের জীবন থেকে আমাকে নিতে হবে। আমি যখন ছাত্র হব, তাও আদর্শ ছাত্র হিসেবে আমাকে রাসূলের অনুসরণ করতে হবে। আমরা আমাদের পেশেন্ট আমাদের শিক্ষার একটা উপকরণ, তো তারা মানুষ। যে ডেড বডি সেগুলো মানুষের, যে বোঝ সেগুলো মানুষের। আমার রুগী সে আমার শিক্ষার উপকরণ, কিন্তু সে মানুষ, তার অনেক ইহসান আছে আমার উপরে, আমার রুগীদের। তাহলে এই সমস্ত শিক্ষার উপকরণকে প্রতি রেসপেক্ট থাকা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে একজন ছাত্র যেন তার শিক্ষকের প্রতি সে শ্রদ্ধাশীল হয়, একইভাবে সে শিক্ষার উপকরণের প্রতিও যেন শ্রদ্ধাশীল হয়। এটা রাসূলের শিক্ষা, রাসূলের তালিম। তাহলে আমার পেশেন্টের প্রতি আমার মিনিমাম তার প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকা চাই, তার প্রাইভেসি খেয়াল করা চাই, সে যে মানুষ এটা আমার মনে রাখা চাই। তাহলে আমি একজন আদর্শ ছাত্র হলাম। আর আমার যে পড়াশোনা, এই পড়াশোনা আমাকে আল্লাহ বলতে পৌঁছে দিবে। ইবনে রুশদ মালিকি রাহিমাহুল্লাহ, তিনি মালিকি মাযহাবের অনেক বড় ফকিহ। মালিকি মাযহাবের বিখ্যাত কিতাব আছে বিদায়াতুল মুজতাহিদ, ওনার লেখা। আর ওই সময়ে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় কিতাবটা ওনার লেখা, আল কুল্লিয়াত ফি তিব, প্রিন্সিপালস অফ মেডিসিন, নট ফর ডেভিডসন। ডেভিডসনের না, ডেভিডসনস প্রিন্সিপালস অফ মেডিসিন না, এটা ইবনে রুশদের, ইবনে রুশদ মালিকি। তো ইবনে রুশদ মালিকি তিনি কথা বলেছেন, মানিশ তাগালা বিত তাশরীহি ইজদাদা ঈমানান, যে ব্যক্তি অ্যানাটমি চর্চা করে তার ঈমান বেড়ে যায়। কারণ অ্যানাটমি এখানে আল্লাহ তাআলার নিদর্শন আমরা দেখছি, আল্লাহর কুদরত আমরা দেখছি। কিন্তু আজকে আমাদের অ্যানাটমি পড়া, ফিজিওলজি পড়া আমাদের ঈমান বাড়ায় না কেন? কারণ আমি যে এইভাবে দেখি না, এইভাবে শুনি না। অবশ্য আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার মাঝে দেখো না তোমার মাঝে আল্লাহ আমার নিদর্শন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন আমি কি দেইনি তাকে দুটো চোখ, আমি কি দেইনি তাকে একটা জিহ্বা এবং দুটো ঠোঁট? বলেন তো, যেই মানুষটার অ্যানাটমি অফ দি আইবল জানা আছে, যেই মানুষটার কেমিস্ট্রি অফ ভিশন জানা আছে, পাথওয়ে ভিশন জানা আছে, সেই অল অ্যাপারেটাসগুলো যে আছে আইবলের মধ্যে, ইন্ট্রিনসিক মাসল, এক্সট্রিনসিক মাসল, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, অপটিক নার্ভ, এসব বিষয়গুলো যার সামনে আছে, বলেন তো তার কাছে এই আয়াতটার আবেদন কত বেশি হবে? যে সাধারণ মানুষ জানে যে হ্যাঁ চোখ বড় আশ্চর্য জিনিস, আমরা চোখের মাধ্যমে দেখি, তার একরকম চিন্তা। আর যে স্বয়ং ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট, তার আইবলে সব জানা আছে, সে কি প্রতিটা আইবল পড়ার সময় তার মুখ দিয়ে অটোমেটিকলি বের হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি কুদরত! একইভাবে জিহ্বার কথা বলেছেন, এই যে জিহ্বা কোনো বোঝ নাই, তার আশ্চর্য সব মুভমেন্ট, একদম মুহূর্তের মধ্যে যখন যেমন তার মুভমেন্ট করা লাগে সেভাবেই। এই প্রতিটা বিষয় যদি আমাকে আল্লাহর কাছে নিয়ে না যায়, আল্লাহর পরিচয় যদি আমি না পাই, তাহলে আমি কেমন হতভাগা হলাম। কিন্তু আফসোস হলো আজকে আমার পড়াশোনা যে ওইভাবে আমি করি না। এই জন্য চেষ্টা করা দরকার। আমি যদি কেবল এই জন্য করি যে আমার ডাক্তার হওয়া লাগবে, টাকা পয়সা কামানো লাগবে, এই জন্য, তাহলে একরকম হলো। টাকা পয়সা তো কামাবেই একজন ডাক্তার, এটার জন্য কি আবার চিন্তা করতে হয়? এটা
তার আল্লাহকে চেনার জন্য যে উপকরণ এখানে আছে, অ্যানাটমি, এই যে ইবনে রুশমানি তিনি কথা বলেছেন, মানিশ তাগালা বিত্তাশরিহি ইজদাদা ঈমানান, তার ঈমান বেড়ে যায়। আমার ঈমান যে বাড়ে না, তাহলে আমার দৃষ্টিভঙ্গি ঠিক হয় নাই। অ্যানাটমি পড়ার সময়, ফিজিওলজি পড়ার সময়, প্যাথোলজি পড়ার সময় আমাদের কাছে রোগীরা, কত রোগীরা আসে এমন অবস্থায় যে অনেক সময় আল্লাহর উপর ভরসা করে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই, আশা নাই ভালো হবে কিনা, আশ্চর্য রকমভাবে ভালো হয়ে যায়। হয় না এরকম বিষয়গুলো? এই জায়গাগুলো আমাদের ঈমান পারে না, বাড়ানো তো উচিত। রোগী দেখা, একটা মানুষকে সাহায্য করা কত বড় ব্যাপার। আল্লাহ তাআলা এই কথা বলে ফেলেছেন, মান আহইয়াহা কাআন্নামা আহইয়ান নাসা জামিআ। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? যে ব্যক্তি একটা প্রাণ রক্ষা করলো, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলো। তাহলে আমার পেশেন্ট, আমার চিকিৎসার মাধ্যমে যে উপকৃত হয়, আমার জন্য কত বড় ব্যাপার হবে। তো এই জন্য এখানে বোঝার বিষয় হলো, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত একটু সৌভাগ্য দান করেছেন মেডিকেল সায়েন্স পড়ার জন্য, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষের খ্যাতমত করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটাকে আমাদের আখিরাত কামাই করার জন্য, আমাদের জাগতিক উন্নতি তো অবশ্যই হবে, সাথে আমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই সুন্দর জীবনটা যেন আমরা লাভ করতে পারি, এই জন্য চেষ্টা করা দরকার। আবার আমরা ডাক্তার, কিন্তু আমাদের তো পরিবার আছে, তাই না? চেম্বার শেষ করে তো আমাকে আবার ঘরে ফিরতে হবে, তাই না? তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আদর্শ নেওয়ার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, সব মিসওয়াক করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন। তাহলে আমি ঘরে গেলাম, আমি তো কত কন্টামিনেশন আমার হয়ে যেতে পারে। আমি যদি আমার হাত ধুই, ওয়াশ করি, আমি যদি মিসওয়াক করি সুন্নাহর নিয়তে, তাহলে আমার পরিবার সেফ থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন ছিলেন? আম্মাজান বলেন, কানা ইউফাল্লিস সাওবা ওয়া ইয়াহলিবু শাতাহু ওয়া ইয়াহদুবু নাফসাহু। আল্লাহ রাসূল নিজের কাপড় নিজে পরিষ্কার করতেন, আল্লাহ রাসূল নিজের বকরি দুধ নিজে দহন করতেন, আল্লাহ রাসূল নিজের খেদমত নিজে করতেন। আমি ডাক্তার মানুষ, ঘরে গিয়ে আমি কি হয়ে গেলাম, খেদমতের মুখাপেক্ষি রইলাম, কেমন হলো? তা আমি ঘরে গিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহাকান বাসসামা, পরিবারে গিয়ে হাসি খুশি, কত ভালো আচরণ রাসূল করছেন। আনাস ইবনে মালিক বলেন, মা রাআইতু আরহামা ইলা ইয়ালিহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পরিবারের প্রতি বেশি সদয় আর কাউকে দেখিনি। তা আমার পরিবারে, আমি একজন ডাক্তার, আমার অনেক ব্যস্ততা, অনেক ঝামেলা, অনেক রাতেও ফিরি অনেক সময়। তো আমার পরিবারকে যেন, আমার কথা যেন আমি ভুলে না যাই, তাদের প্রতি দায়িত্ব আমি যেন ভুলে না যাই। একইভাবে আমার সমাজের চারপাশের মানুষ, তাদেরকে যেন আমি ভুলে না যাই। আমি যেন অহংকারী হয়ে না উঠি, আমার কোনো অ্যাচিভমেন্ট হয়ে গেলে আমি যেন অহংকারী হয়ে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এই কথা বলে ডাকলো, ইয়া খায়রাল বারিয়া, এই শিশি সেরা। আল্লাহ রাসূল বললেন, দাকা ইব্রাহিম আলাইহিস সালাম। কত বিনয়ী আল্লাহ রাসূল! না, তিনি তো ইব্রাহিম, আমি নই। আল্লাহ রাসূল বললেন, ইন্নামা আনা আবদুন, আমি গোলামের মতো খাই, গোলামের মতো বেশি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, আমার কথাও শেষে আমি একটু সাহাবাদের জীবন থেকে একটু একটা কথা বলি, তারা রাসূলের ওয়াসওয়াকে কেমনে নিতেন। উম্মু হুমায়দ এক মহিলা সাহাবী, কে আল্লাহ রাসূলের কাছে এলেন, এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু সালাতা মাআকা। ইয়া আল্লাহ রাসূল, আমি আপনার সাথে নামাজ পড়তে চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তো জানলাম তুমি আমার সাথে নামাজ পড়তে চাচ্ছ, কিন্তু দেখো তোমার ঘরের যে বারান্দা, এটা নামাজ পড়ার তুলনায় তোমার ঘরের ভিতরে নামাজ পড়াটা উত্তম। আর তোমার বারান্দায় নামাজ পড়াটা তোমার বাড়ির সীমানার ভিতরে নামাজ পড়ার চাইতে উত্তম। আর তোমার বাড়ির সীমানায় নামাজ পড়াটা তোমার জন্য তোমার এলাকার মসজিদে নামাজ পড়ার চাইতে উত্তম। আর তোমার এলাকার মধ্যে নামাজ পড়াটা আমার মসজিদে নামাজ পড়ার চাইতে উত্তম। এই কথা শুনে ওই মুহাল্লা সাহেব কি করলেন, আমাবাদ, তিনি হুকুম করলেন তাকে একটা মসজিদ বানানোর জন্য তার ঘরে। ওয়া বুনিয়া লাহা মাসজিদান ফি আকসা শাইইন মিন বাইতিহা, তার ঘরে একদম ভিতরে তার জন্য নামাজের জায়গা বানানো হলো। তিনি সেখানে অন্ধকার করে রাখলেন, নামাজ পড়তেন। এইভাবেই আল্লাহর সাথে সাক্ষাতে রাখতে হতো, এইভাবে নামাজ পড়েছেন। তো তারা আল্লাহ রাসূলকে কীভাবে অনুসরণ করেছেন। এর অর্থ এই না আবার এই যে আমরা যারা পড়াশোনা করছি মেডিকেল সায়েন্স, মানুষের জরুরা প্রয়োজনের জন্য আমাদের বোনেরা তারা মেডিকেল সায়েন্স শিখবে না, তাহলে এখানে কী করণীয় দাঁড়িয়ে, দুটো যদি এরকম হয়ে গেল। তো এইটার জন্য আমাদেরকে আমাদের দিকে ফিরতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানো আহলুল ইলমকে জিজ্ঞাসা করো। আল্লামা তাকি ইসমানী দামাত বারকাতুহুম, ওনাকে লাহোরের মেডিকেল কলেজের ছাত্ররা অনেকগুলো প্রশ্ন করেছে
এর মধ্যে এই প্রশ্নগুলো ছিল যে আমাদের কোএডুকেশন, বিনোদনের অসুবিধা, কী করা যায়। তো তিনি যে কথাগুলো বলেছেন যে আমাদের সর্বোচ্চ চেষ্টা তো করতে হবে পর্দার সাথে থাকার জন্য, পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করার জন্য চেষ্টা করতে হবে পড়াশোনা করতে গিয়েও। তবে এটা এই জন্য যে আমরা একটা ফরজে কিফায়া আদায় করার জন্য, বা আমরা একটা মানুষের জরুরা যেটাকে বলে যান বাঁচানোর বিষয়, এই ধরনের বিষয়ের জন্য যে সাময়িক যাচ্ছি, কিন্তু আমাকে এই কথা বলে গেলে চলবে না। এটার জরুরত পরিমাণ, মানে জরুরত ততটুকু, তাই জরুরত অনুসারেই আমরা করবো। জরুরতের বাইরের বিষয়গুলো খেয়াল করতে হবে। যখন জরুরত তো আমার জন্য ছাড় আছে, তো অন্য সবসময় তো আমার জন্য ছাড় নাই। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা চায়। ওই মহিলার আবেগ ছিল রসুলের পিছনে নামাজ পড়ার জন্য, কিন্তু আল্লাহ রসুল তাকে সুন্নাহ শেখালেন, নিজের আদর্শ দেখালেন, তিনি আদর্শকে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন রসুলের সুন্নাহকে, আদর্শকে নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারি। আবেগ তো আমাদের থাকবে, আবেগের তুলনায় রসুলের সুন্নাহকে যেন আমরা অনুসরণ করতে পারি, সিরাতকে যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুল্লাহ খাইরান ভাইয়া। তো আজকে হচ্ছে কি আমরা জানতে পেরেছি অনেক কিছু।